আচ্ছা আচ্ছা, সিয়াম মনে হয় ল্যাপটপে আছো, রাইট? সিয়াম, জি শাহরিয়ার সিয়াম। না ভাই, আমি ফোনে আসছি। তাহলে মাত্র কে দেখলাম যে রেকর্ড করতেছো, কে এখন তাইলে? জি স্যার আমি। হ্যাঁ, আমি তোমার নাম? আমি অন করেছিলাম রেকর্ড। নাম বল ভাই। আমার কাছে রেকর্ডিং চলতেছে। ম্যানুয়ালি মা- রেকর্ড করতেছিলাম। ও আচ্ছা, ম্যানুয়ালি রেকর্ড করতেছো। আচ্ছা, আমি পড়ানো শুরু করি আস্তে আস্তে, তোমার রেকর্ড কইরো, হ্যাঁ? রেকর্ড আমি আপাতত করতেছি। রেকর্ডটা কাটো, এরপর না। আসলে আহ, মানে আমরা শুরু করি। রেকর্ড করা থাকলে হবে কি ভাই, আমরা পরবর্তীতে তোমরা রেকর্ড করে একটা ড্রাইভে আপলোড করবা, ফোনের হ্যাঁ? স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, ঠিক আছে, আপাতত এটা অফ রাখো ভাইয়া, স্ক্রিনটা স্ক্রিন তোমাদের শেয়ার অফ এর রাখো। মধ্যে হ্যাঁ হ্যাঁ, এটা কে, শিব তারপরে এই যে বিশ্বাস মনে হয় লেখা না? আছে শেয়ার স্ক্রিন, মানে প্রেজেন্ট ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আমি কেমন নর্মালি আছেন? শুরু করি। হ্যাঁ, আমি হ্যালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা অনেকেই সালাম দিছো, যারা তখন আবার জয়েন করবা, ঠিক আছে? আমরা আস্তে আস্তে শুরু করি। ভাইয়া আমি এখন, সুরভি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সুরভি, ঠিক আছে, এই তো ভালো আছি আপু। ঠিক আছে, আসো আমরা ক্লাসটা শুরু করি আপু, ঠিক আছে? পরে কথা হবে অনেক, অনেকক্ষণ তো আজকে টাইম নিয়ে ফেললাম তোমাদের। তো আসো, দেখি আমরা শুরু করতে পারি কিনা। আর রেকর্ড কে করতেছো? রেকর্ডটা একটু অফ করো ভাইয়া, যে রেখে পড়াতে দাও। দিন পর ক্লাসে আসছি, ঠিক আছে, অনেকদিন পরে ক্লাসে আসছি, এবং দেখি আমাদের ক্লাস আমরা কতটুকু কি করতে পারি। তো আমরা শুরু করতেছি আইসিটি চ্যাপ্টার 4 এইচটিএমএল, যেটা হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস, ঠিক আছে? এই তো এই হলো এখানকার কথাবার্তা। তো এইচটিএমএল এর এই পার্টটা পড়ানোর জন্য তোমাদের আসলে একটা কাজ করা লাগবে, তোমাদের একটা কি বলে, অ্যাপস আসলে ডাউনলোড করা লাগবে। সো অ্যাপস ডাউনলোডের আগে আমি একটু পড়াই নিই তোমাদেরকে। তো পড়ানোর জন্য দেখো, আমরা প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা আসলে ফলো করব। এবং দেখো, এখানে আমি বইটা অলরেডি নিয়ে রাখছি তোমাদেরকে পড়ায় দাগায় দেখানোর জন্য। সো বই অলরেডি আমার কাছে আছে, এটা দিয়ে দেখো আমি কি সুন্দর দাগায় দাগায় পড়াইতে পারি তোমাদেরকে। সো এটা বেসিক্যালি বইয়েরই পার্ট। সো আমরা এইচটিএমএল এর এই পার্টে যে কাজটা করব, সেটা হচ্ছে আহ মানে আমরা একটা ওয়েবসাইট বানানো বেসিক্যালি শিখতে চাচ্ছিলাম, হ্যাঁ? তো আমরা অনেকক্ষণ আগে ক্লাস শুরু করছি। তো যারা আসলে এতক্ষণ সালাম দিয়েছো, তাদেরকে ওয়ালাইকুম সালাম, যারা সালাম দাও নাই তাদেরকে আসসালামু আলাইকুম। তো অনেকদিন পর আসলে তোমাদের সাথে আসলে আমার দেখা। তো আমি আশা রাখি আমার যতগুলো টুনটুনি পাখি আছো, সবাই আসতে পারে নাই আমি জানি, তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি তোমাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ঢাকাতে আছি, নতুন একটা জায়গাতে আছি। হ্যাঁ, নিজের বাসাতে আছি, কিন্তু নতুন একটা অফিসে জয়েন করছি, এবং ভালো আছি। তো তোমাদের সাথে আমার জার্নি আসলে শেষ হয়ে যায় নাই, মাত্র শুরু। আমি ইনশাল্লাহ রেগুলারলি তোমাদের এই কেমিস্ট্রি এবং আইসিটি ক্লাসগুলো নিব, এবং আমি আসলে ফিজিক্স আর ম্যাথও পড়াইতে পারি। সো কনক ভাইয়া যতদিন অ্যাবসেন্ট থাকবে, ততদিন আমি আসলে ফিজিক্স ম্যাথের মধ্যে মধ্যে তোমাদেরকে ইনশাল্লাহ পড়াবো। টেনশনের কিছু নাই, শুধুমাত্র তোমরা রেগুলারলি ক্লাসগুলা কইরো, গ্রুপে মেসেজ গুলা একটু কম দিও, অযাচিত কথা বইলো না, ঠিক আছে? তোমরা অন্যান্য নিজেদের গ্রুপ আছে সেখানে কথা বলবা, বাট গ্রুপে মেসেজ গুলো একটু কম দিবা। এটা তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে। আমরা 100 জনের বেশি আসলে এখানে জুমে নিতে পারি না, সেটার জন্য তোমাদের সবার কাছে আমি আসলে হাত জোর করে সরি বলতেছি। আর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে, আমরা একটু রেগুলার থাকবো ক্লাসগুলোতে। এই ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, এবং রেকর্ডেড ক্লাসগুলো আমি গ্রুপে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব নিজ দায়িত্বে। ওটা নিয়ে তোমাদের কিচ্ছু করা লাগবে না। কেমিস্ট্রি এবং আইসিটির যে ক্লাসগুলো ইনশাল্লাহ সামনে নেওয়া হবে, এই সবগুলো ক্লাস তোমাদের জন্য ফ্রি থাকবে, টোটালি ফ্রি থাকবে। তোমাদের কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। সো আশা রাখি তোমরা রেগুলারলি করবা, বাট ফ্রি দেখে এটার গুরুত্ব কম দিও না, এটা তোমাদেরকে একটা রিকোয়েস্ট থাকবে। রেগুলারলি করবা, যা রেগুলারলি ক্লাস করবা না তাদেরকে আমি নিজে গ্রুপ থেকে রিমুভ করব, কথা দিচ্ছি। আচ্ছা, যাক, এই হলো কথা। এবার হচ্ছে আমরা আসলে একটু পড়াশোনা করি এখানে। তো দেখো, এটাকে আমি এভাবে ঘোরাতে পারি, অনেক কিছু করা যায় এখানে। তো আমি এটাকে বড় ছোট অনেক কিছু করে দেখাইতে পারি তোমাদেরকে। এটা হচ্ছে তোমার জুমের একটা সুবিধা, বুঝছো? আচ্ছা, তো এখানে এভাবে এটা একটু বড় ছোট করা যায়, দাঁড়াও। এবং এটাকে মার্কার দিয়ে মার্ক করা যায়, অনেক কিছু করা টরা যায়।
তো আসো আমরা শুরু করি। আমি মাঝখানে আজকের ক্লাসের মাঝখানের ভাগে তোমাদেরকে গুগল যে আমাদের প্লে স্টোর আছে সেখান থেকে কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবা, কোন অ্যাপসটা ডাউনলোড করবা সবকিছু নিজে করে দেখাবো। তুমি তোমার মোবাইল ফোনে কাজটা করবা, ঠিক আছে? আর যারা ল্যাপটপে আছো তারা ল্যাপটপেও করতে পারবা। এটা হচ্ছে কথা। সো টেনশন কোনো কিছু নাই। আমরা একদম একদম ভাইয়া যেভাবে প্রফেশনালি ওয়েবসাইট বানাই সেভাবে কিভাবে বানাইতে হয় সেগুলো সবকিছু আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? এই আসো, তো আমরা শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো ফার্স্ট অফ অল, এই যে ডাব্লিউ এগুলার ফুল ফর্মটা খাতা কলম নিয়ে বসতে হবে। সো তিনটা জিনিস লাগবে, খাতা কলম এবং ক্যালকুলেটর। আর দুইটা জিনিস মনে রাখা লাগবে, আমরা লিখবো খাতায়, রাখবো মাথায়, ঠিক আছে? আমার নিজেরই আসলে অনেক ভালো লাগতেছে যে আমি এই কথাগুলো আবার বলার সুযোগ পাচ্ছি আমার কিছু প্রিয় মানুষের মধ্যে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল ডাব্লিউ ফুল ফর্মটা পরীক্ষাতে অনেক আসে। এটার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সংক্ষেপে আমরা ওয়েব বলি, ইন্টারনেট দিয়ে দর্শনযোগ্য আন্তঃসংযোগকৃত তথ্যাদির একটি ভান্ডার। এই লাইনটা যার যার বই আছে দাগায় নিবা। এটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বই। তোমরা অন্য যে কোনো বই ফলো করতে পারো, আমি এই বই থেকে পড়াবো। সো যে কোনো বই, সব জায়গাতে একই জিনিসই আছে, আগে আর পরে, তো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ওয়েব ব্রাউজারের এগুলা আছে। এটার বানায় কে? 1989 সালে, দাগ দিয়ে রাখো, টিম বার্নার্স লি, উনি এটা আবিষ্কার করেন। সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সংক্ষেপে আমরা ডাব্লিউ বলি। এবং দেখো এটা কে করেন? 1989 সালে টিম বার্নার্স লি, উনি এটা কি করেন বলেন? উদ্ভাবন করেন, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে কথাবার্তা, প্রাইমারি কথাবার্তা, এগুলো একটু মনে রাখা লাগবে। আচ্ছা, তোমরা একটা জিনিস লিখে নিবা, সেটা হচ্ছে ইন্টারনেট, ঠিক আছে? ইন্টারনেট আবিষ্কৃত হয়, এটা এখানে নাই, একটু লিখে নাও, সেটা হচ্ছে 1969 সালে। গাইস, ইন্টারনেট আবিষ্কৃত হয় কবে বলো? 1969 সালে, 1969, 1969 সালে ইন্টারনেট আবিষ্কৃত হয়। এবং ইন্টারনেট আবিষ্কার করে হচ্ছে তোমার আমেরিকান আর্মি, যারা তারা লিখে রাখো, ইউএসএ আর্মি 1969 সালে তাদের যুদ্ধে যোগাযোগের জন্য ইন্টারনেট আবিষ্কার করে, ঠিক আছে? যেটাকে আমরা এখন সারা বিশ্বের মানুষ আসলে ইউজ করে থাকি। ইনফ্যাক্ট তোমরা ক্লাস করতেছো আমার সাথে ইন্টারনেটের থ্রুতে। যাক, তো এই হলো প্রথম দিকের কথাবার্তা, আশা রাখি বুঝতে পারতেছো। হ্যাঁ, এখানে না বোঝার মতো কিছু নাই। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য। তাহলে এইচটিএমএল কবে আবিষ্কৃত হয় বলো? 1969 সালে। কে আবিষ্কার করেন বলো? টিম বার্নার্স লি। ওকে। আর ইন্টারনেট আবিষ্কৃত হয় হচ্ছে 1969। সোলাইমান, তুমি দাগ দিচ্ছ। তোমরা যে দাগ দাও আমি কিন্তু এখান থেকে দেখতে পাই কে দাগ দিচ্ছে, বুঝতে পারছো? তোমরা স্ক্রিনে টাচ করো না ভাইয়া, তাহলে দাগ দাগ উঠবে। তোমরা শুধু স্ক্রিনটা দেখো, ঠিক আছে? তোমার কিচ্ছু করা লাগবে না। সামনে যখন তোমাকে আমি ক্লাস ওয়ার্ক দিব তখন তুমি ক্লাস ওয়ার্ক করবা, বুঝছো? আচ্ছা, তো এরপর দেখো, আজকে হয়তো ক্লাস ওয়ার্ক থাকবে না। তোমরা আমার সাথে একটা ওয়েবসাইট টোটালি একদম স্ক্র্যাচ থেকে, জিরো নলেজ থেকে কিভাবে বানায় টোটালটা দেখবা আস্তে আস্তে। এক ক্লাসে তো সম্ভব না, অনেকগুলা ক্লাস লাগবে, ঠিক আছে? সো ক্লাস নিয়ে টেনশন নাই, ক্লাস দেওয়ার দায়িত্ব আমার, ক্লাস করার দায়িত্ব তোমার, ঠিক আছে? এই যে সুলাইমান, তুমি আবার দাগ দিচ্ছ, ঠিক আছে বন্ধু? ঠিক আছে, দাগ নেই তো সেখানেই, শেখাও নেই আমি জানি, কিন্তু এখানে দাগাদাগি করো না, হ্যাঁ? বাসায় মানে স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে ফ্রেন্ডের জার্সিতে দাগায়ও, সমস্যা নাই। আসো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য। সো আমরা বেসিক্যালি, আমি ছোটবেলায় এই ডাব্লিউ আর ইন্টারনেটকে আমি একই ভাবতাম, কিন্তু দুইটা আসলে একই জিনিস না। আচ্ছা, ডিফারেন্সটা কি শোনো এখানে, যে অনেক সময় এদের অর্থকে গুলিয়ে ফেলা হয়। সো ওয়েব মূলত ইন্টারনেটের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা অ্যাপ্লিকেশন। খেয়াল রাখবা, ইন্টারনেটের উপর ভিত্তি করে একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়েব। মানে একটা মহাসাগর হচ্ছে তোমার কি বলো? ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে একটা মহাসাগর, ঠিক আছে? শিশির, তুমি আবার ডাক দিচ্ছ বন্ধু, ঠিক আছে? ভালো হচ্ছে না, আসো। সো দেখো এখানে, সো আমরা কি বলতাম এখানে ভাইয়া, যে
ইন্টারনেটের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের ওয়েব। সো ওয়েব হচ্ছে আমাদের কি মানে ইন্টারনেট হচ্ছে আমাদের একটা বিশাল মহাসাগর, আর ধরতে পারো ওয়েব হচ্ছে এটার মাঝখানের একটা জাহাজ। ঠিক আছে, তাইলে কে বড়? অ্যান্সার করো, কে বড়, ইন্টারনেট বড় না ওয়েব বড়? ইন্টারনেট বড় ভাইয়া। ইন্টারনেট। ভেরি গুড, ইন্টারনেট বড়। ঠিক আছে, যখন এভাবে বলবো অ্যান্সার করো তখন তোমরা মুখে বলবা এবং আবার মিউট করে দিবা। ঠিক আছে, ইন্টারনেট হচ্ছে একটা আন্তর্জাতিক নেটওয়ার্ক এবং এটার থ্রুতে আমরা সারা বিশ্বের কোথায় কি কখন হচ্ছে সবকিছু মুহূর্তের মধ্যে জানতে পারি। রাইট? সো আমরা ফার্স্টে আমরা শিখলাম হচ্ছে ডাব্লিউ ইন্টারনেটের মধ্যে পার্থক্যগুলো দেখলাম। এবার হচ্ছে ওয়েবের বিকাশ। ওয়েব তো শুরুর দিকে এমন ছিল না যে আমরা এখন আমরা কি করতে পারি না ওয়েবের থ্রুতে। জাস্ট ভাবো ভাই, আমি এখানে ঢাকাতে দক্ষিণ মুগদাতে অবস্থান করতেছি, আমি এখানে থেকে ক্লাস নিচ্ছি, তোমরা সেই কত দূরে আছো, কেউ কি চিটাগাঙে আছো এখানে? জি ভাইয়া জি। এই যে আছে, দেখো চিটাগাঙে কেউ না কেউ আছে। কেউ কি খুলনাতে আছো এখানে? আমি আছি। দেখো খুলনাতে কেউ না কেউ আছে। কেউ কি সিলেটে আছো? অবশ্যই আছে, ফাতেমা সিলেটে। ভাইয়া আমি আছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আবার কেউ কি রাজশাহীতে আছো? জি ভাই আমি আছি। তো দেখো আমি আছি ঢাকাতে। আমি ঢাকাতে বসে, হ্যাঁ 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 আমি বুঝতে পারছি। আমি ঢাকাতে আছি, আমাদের সাথে রাজশাহী, খুলনা, সিলেট, ভাইয়া আমি চিটাগাং। ঢাকার। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া অনেকে আমি ঢাকার। ভাইয়া আমি সালমা ঢাকার। ঢাকার। এই ভাই আচ্ছা, আমি পাবনার থেকে বরিশালে কেউ আছো? আসছি। তোমরা কথা বলো না। বরিশালে কেউ আছো? ভাইয়া আমি ভাইয়া বরিশালে। মুবাশশিরা জয়েন করতে পারি নাই, লিমিট ফুল হয়ে গেছে। আহারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ভাইয়া। তো বরিশালে কি কেউ আছো? জি ভাইয়া আমি বরিশালে। তো দেখো আমি ইন্টারনেটের থ্রুতে, ইন্টারনেট কি পরিমাণ পাওয়ারফুল তুমি জাস্ট ভাবো। আমি আছি কোথায় বলো? ঢাকাতে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে মুগদা। বাংলাদেশের ম্যাপ দেখাই। ঠিক আছে, দেখো এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমি তোমাদের বাংলাদেশের যদি ম্যাপ দেখাই, দেখো তোমরা কিন্তু এটা দেখতে পাচ্ছ আমি জানি। ঠিক আছে, ম্যাপ হুম। অফ বাংলাদেশ। ঠিক আছে, তো আসলে এখানে ইমেজে ঢুকি, তোমরা কি দেখতে পাচ্ছ? জি ঠিক ভাইয়া। আছে, জি ভাইয়া। ভাইয়া। হ্যাঁ জি হ্যাঁ ভাইয়া হ্যাঁ। দেখছি। তো দেখো জি ভাইয়া, ভাইয়া। মানে জাস্ট দেখানোর জন্য বাংলাদেশ ম্যাপ। আচ্ছা, সো জাস্ট একটা জিনিস ফিল করো, ধরো এই ম্যাপটা নিয়ে, এটা সুন্দর দেখা যাচ্ছে, বেশ বড় সড়ো। সো আমি হচ্ছি কোথায় বলো? দেখো এটার মধ্যে কি সুন্দর দাগানো যায় ইচ্ছা করলে। আমি হচ্ছি সেন্টারে, ঢাকাতে। ঠিক আছে, আচ্ছা আর তোমরা কে কোথায় আছো? দেখো আমি ঢাকাতে, এখানে ভাইয়া আমি ভাইয়া রাজশাহী থেকে আমিও মানুষ আছে, সেন্টারে। সিলেট থেকে আছে, চিটাগাং থেকে আছে, খুলনা, রাজশাহী, মানে সব জায়গা থেকে আছে। পাবনা রাজশাহী থেকে আছে। এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ, পাবনা থেকে আমি। রাজশাহী, পাবনা, সব জায়গা থেকে আসো। আরে হ্যাঁ 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 হ্যাঁ। আরে তোমাদের সবাই আমি জানি তোমরা বিভিন্ন জায়গা থেকে আসো। তো তার মানে হচ্ছে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে কি বলো কানেক্ট হইতে পারতেছি, রাইট? এটা ইয়েস হচ্ছে ভাই। ইন্টারনেটের পাওয়ার। ঠিক আছে, ইয়েটা অফ হ্যাঁ। করো। কি বলে ভাইয়া, দেখো আমি কিভাবে অফ করাই, আমিও কিন্তু অফ করাইতে পারি। ঠিক আছে, ওকে, দাঁড়াও একটা মিনিট। ওকে, সব কালো দেখতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু দাঁড়াও ভাইয়া। ওকে, এই যে এখান থেকে অফ করানো যায়, বাট এটা একটু ক্রিটিক্যাল, যে মিউট অল দিলে অফ হয়ে যায়, বুঝতে পারছো? ডান। তো এটা হচ্ছে এখানকার মোটামুটি কথাবার্তা। এবার আসো আবার আমরা বইয়ে চলে যাই। ওয়েবের কি বলো বিকাশ। ঠিক আছে, ওয়েবের বিকাশে খেয়াল করো, প্রথম দিকে আমরা এখন ওয়েবের থ্রুতে, ইন্টারনেটের থ্রুতে কি অডিও, ভিডিও, ভয়েস পাঠাইতে পারি, আমরা ছবি পাঠাতে পারি, আমরা টেক্সট পাঠাতে পারি। প্রথম দিকে কিন্তু এমন ছিল না। প্রথম দিকে শুধুমাত্র পড়ার জন্য ওয়েব ছিল। দেখো এই জিনিসগুলো লাগবে। ওয়েব 1.0 সেটা হচ্ছে 1990 থেকে 2000 পর্যন্ত শুধুমাত্র পড়ার জন্য ওয়েব। তখন ওয়েবে শুধুমাত্র আমরা পড়তে পারতাম। তোমরা উইকিপিডিয়ার নাম শুনছো? উইকিপিডিয়াতে কি আমরা শুধুমাত্র পড়তে পারি, এখানে কিন্তু তুমি কোনো ইনপুট দিতে পারো না। বাট ভাবো মেসেঞ্জারে, নেক্সট হচ্ছে ফেসবুকে তুমি কি করতে পারো, তুমি একটা ছবি আপলোড করতে পারো, ইনপুট দিতে পারো।
সো দেখো প্রথম দিকের ওয়েভটা একদম ছিল হচ্ছে শুধুমাত্র পড়ার জন্য ওয়েভ, এখানে অন্য কোন কিছুই কি বলো করা যাইতো না, বুঝতে পারছো? এটা ছিল প্রথম দিকের ওয়েভ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে ওয়েভ কি বলো, সেই প্রথম দিকের ওয়েভে তোমরা এটা একটা ছক বানাবা, এটা হোমওয়ার্ক তোমাদের। দেখবা এই যে ওয়েভ এটার পরে তোমাদের আরেকটা আছে, এই যে ওয়েভ মোটামুটি 4 পর্যন্ত আছে, ওয়েভ 1 2 3 4, কয়টা আছে? 4টা। তো তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা একটা ছক বানাবা, ওয়েভ 1.0, এটা হচ্ছে শুধুমাত্র পড়ার জন্য ওয়েভ, এটার নাম হচ্ছে তথ্যের ওয়েভ। কি নাম বলো? তথ্যের ওয়েভ। এটা একটা সুন্দর ছক বানায় আমাকে দিবা, ঠিক আছে। 1.0 এটা হচ্ছে পড়ার জন্য ওয়েভ, যেটা হচ্ছে তথ্যের ওয়েভ। সাল, ছকের মধ্যে কি থাকা লাগবে? ওয়েভ কত, এটার সাল, এটার একটা স্পেশাল নাম থাকবে, দেখবা শুধুমাত্র পড়ার জন্য ওয়েভ, তথ্যের ওয়েভ, বুঝতে পারছো? এই এই 4টা জিনিস রাখবা ওয়েভ 1.0 মধ্যে। সো আস্তে আস্তে কি হয়, সবকিছু ডেভেলপ হয়। সো ডেভেলপ হয়ে আমরা চলে আসি ওয়েভ 2.0 তে। সাউন্ডটা অফ করো, সাউন্ডটা একটু অফ করো ভাইয়া। ওয়েভ 2.0 তে খেয়াল করো, সেটা হচ্ছে পড়া এবং লেখার মাধ্যমে মত প্রকাশের ওয়েভ, ঠিক আছে। সেকেন্ডটা যেটা, তো সেকেন্ডটা হয় হচ্ছে 2000 কত বলো, 2000 থেকে 2010 পর্যন্ত। এটার মধ্যে আমরা পড়তেও পারি লিখতেও পারি। যেমন ধরো মেসেজ, ভাইয়া কে আসলে, এই যে সাদিয়া আক্তার, সাদিয়া আক্তার তুমি আসলে ইয়ে করো না ভাইয়া, সাউন্ড করো না, তোমরা সাউন্ডটা অন করো না কেউ ভাই। আচ্ছা দাঁড়াও, তো দেখছো এটা হইলে আমার আবার বের হওয়া লাগে, তো তোমাদের নিজেদের টাইম নষ্ট হয় ভাইয়া, আমি চাচ্ছি না এই রাত বিরাতে তোমাদের টাইম নষ্ট করতে। সো ওয়েব 2.0 হচ্ছে 2000 থেকে 2010, এটার মধ্যে পড়াও যায় আবার লিখাও যায়। যেমন আমরা কি পড়ার সাথে সাথে আমরা আগে এখন কি মোবাইল ফোনে কি এসএমএস পাঠাইতে পারি, ছোট ছোট মেসেজ পাঠানো শুরু হয়, কথা বুঝছো? তো এটা হচ্ছে আমাদের কি কি বলো তোমার ওয়েভ 2.0। যেমন আমরা কিন্তু এখন হোয়াটসঅ্যাপে ভাই ভিডিও কল করতে পারি, কথা বলতে পারি। আগে কিন্তু হোয়াটসঅ্যাপে শুধুমাত্র কি বলো তোমার, হোয়াটসঅ্যাপে কেবলমাত্র তুমি কি করতে পারতা, এই মেসেজ পাঠাইতে পারতা, বুঝছো? তো এই এটা হচ্ছে ওয়েব কত বলো, 2.0, বুঝছো ব্যাপারটা? গেল এটা। সো এটার আরেকটা নাম হয় সোশ্যাল ওয়েভ বা সামাজিক ওয়েভ। সো ওয়েভ 2.0 এটা সাল মনে রাখা লাগবে, পড়া এবং লেখার মাধ্যমে মত প্রকাশের ওয়েব মনে রাখা লাগবে, আর কি মনে রাখা লাগবে, এটা হচ্ছে আমাদের সামাজিক ওয়েব বা সোশ্যাল ওয়েব, মনে থাকবে ভাই? আচ্ছা, সেই ইনফরমেশন গুলা সেকেন্ডটার মধ্যে রাখবা। এবং থার্ডটার নাম হচ্ছে সিমান্টিক ওয়েব বা শব্দার্থিক ওয়েব, ঠিক আছে। সিমান্টিক বা শব্দার্থিক ওয়েব, খেয়াল করো, সিমান্টিক বা শব্দার্থিক ওয়েব হচ্ছে 2010 থেকে 2020 পর্যন্ত, কথা বুঝছো? সিমান্টিক বা শব্দার্থিক ওয়েব আমি বুঝাই দিচ্ছি এটার কাজ কি। এখানে আমরা দেখবা কথা বলে বলে আমরা কমান্ড দিতে পারি, পারি না? দেখবা অনেকের মোবাইল ফোনে অ্যালেক্সা থাকে, থাকে না? অ্যালেক্সা আছে, ঠিক আছে, অ্যালেক্সাকে গান গাইতে বললে অ্যালেক্সা গান গায়। তোমরা যারা আয়রন ম্যান মুভিটা দেখছো, আয়রন ম্যান কিন্তু একটা এআই ইউজ করে। এআই নাম কি? এআই ফুল ফর্মটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেউ বলতে পারো আয়রন ম্যানের এআইটার নাম কি? যে কেউ জানো না? আয়রন ম্যানের এআই যেটা ইউজ করে, দেখবা ও বললে যে আমাকে স্যুট এনে দাও, দেখবা ও স্যুট পরে ফেলে। আয়রন ম্যানের এআই এর নাম থাকে জার্ভিস। তোমরা আজকে আবার মুভিটা একটু দেখো, জার্ভিস নাম থাকে, ঠিক আছে। তো আমি মানে আমাদের বর্তমান প্রজেক্টে আমরা আসলে বাংলাদেশ জানি না। গভর্নমেন্টের জন্য, হ্যাঁ হ্যাঁ, আমার অফিসে আমি আসলে আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের জন্য আমরা একটা এআই বানাচ্ছি। তো এটা আসলে কনফিডেন্সিয়াল, নাহলে আমার টুনটুনি পাখিদের সাথে অবশ্যই শেয়ার করতাম যে আসলে জিনিসটা কি। যাক, তো আরেকদিন ইনশাল্লাহ এগুলো নিয়ে কথা বলবো। সো ওয়েব 3.0 যেটা, সেটা হচ্ছে শব্দার্থিক ওয়েব, ঠিক আছে। সেটা হচ্ছে 2010 থেকে 2020 পর্যন্ত, বুঝতে পারছো ব্যাপারটা? সেটা একটু খেয়াল রাখা লাগবে এখানে। এরপরে হচ্ছে এখানে এই যে এইচটি, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। অনেক ফাস্ট হচ্ছে 2 মিনিট পর মিটিং অফ হয়ে যাবে অটোমেটিক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওয়েব 3.0 থেকে আমরা আসলে পরের বারে শুরু করব।
ঠিক আছে? তো এরকম তাহলে রেকর্ডটা একটু অফ করো ভাইয়া।